হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেকগুলো জায়গাতেই যাব। তো ফার্স্টে আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে রাজুদার পকেট পরোটা খেতে। এনআরএস হসপিটালের সামনেই, খুব একটা বেশি দূর না, হাঁটা পথ। তো আমরা চলে এসেছি রাজুদার পকেট পরোটা খেতে। তো এখানে আগে রাজুদার পকেট পরোটা খেয়ে নেব, তারপরে আমরা যাব হচ্ছে সুভাষগ্রাম। সেখানে আমার মাসির বাড়ি। আমার মাসির শরীরটা খারাপ, তো মাসিকে অনেক দিন ধরেই ভাবছি দেখতে যাব, কিন্তু কোনো কারণবশত হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা যাব। তো তার আগে ভাবলাম একটু রাজুদার পকেট পরোটা খেয়ে নিই। তো চলো, দেখো কেমন ভিড় হয়েছে রাজুদার দোকানে, আর ব্যবহার অত্যন্ত ভালো। তো এখান থেকে এখন পকেট পরোটাটা খাবো, তারপর আমরা আবার ট্রেনে উঠবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি, আবার সাউথের ট্রেনে উঠেছি শিয়ালদা স্টেশন থেকে। তো ওই ট্রেন ধরে আমরা সুভাষগ্রামে নামবো, তারপরে আমার মাসির বাড়ি যাব, ওখান থেকে আর একটা জায়গায় যাব। তো চলো আমরা এখন সুভাষগ্রাম স্টেশনে নামবো। ট্রেন স্টেশনে এসে গেছে। আর গাইস, ওদিনকে প্রচণ্ড গরম ছিল, মানে আমি তো রোদ্দুরে বেরোই না, আর তার মধ্যে শাড়ি পরে গেছি, আমার মানে অসহ্য লাগছিল। ভাবছিলাম কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি মিষ্টিটা কিনে নিই। হ্যাঁ, নাটকটা কম করো। হ্যাঁ, নাও না, দেখো রসগোল্লা নিয়ে নাও, রসগোল্লা নিয়ে নাও। হ্যাঁ, রসগোল্লাটাই বেস্ট। রসগোল্লা ওটাই। তো গাইজ দেখো, আমাদের এখানে মিষ্টি কেনা হয়ে গেছে আর আমরা এখন ভ্যানে উঠে পড়েছি। তো আমার এই জিনিসটা ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে যে ভ্যানে করে যাব, কেননা আমাদের ওখানে তো এইসব নেই, ভ্যান ঠ্যান। তো মাসির বাড়ি এলেই, আর আমার মাসির বাড়ি দিদুন বাড়ি পাশাপাশি, তো মাসির বাড়ি এলেই আমার খুব একটা ইচ্ছে যে আমি ভ্যানে চড়বো। তো এখানে মাসির সাথে আগে দেখা করব, তারপর যাব হচ্ছে বারুইপুরে। তো ওখানে আমার মেসো শ্বশুরের বাড়ি, উনি আর নেই এই পৃথিবীতে, উনি মারা গেছেন। তো পরশু দিনে ওনার শ্রাদ্ধ ছিল আর আজকে ওদের নিয়ম ভঙ্গ। তো ওইখানেই যাব। সেখানকার ভিডিওটা আর আমি করব না, বা সেটা তোমাদের সাথে শেয়ার করব না, কেননা সেই ভিডিওটা করতে আমার বিবেকে লাগবে, বাকিদের মতো আমি সেই জিনিসটা করতে পারবো না। তো সেই জন্য ভিডিওটা এইটুকুই রাখবো। তো এটা আমার মাসির বাড়ি, আমি এসে গেছি, বসে রয়েছি, প্রচণ্ড গরম ছিল। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার দিদুন বাড়ি, এখানেই দিদুন থাকতো। আর এটা হচ্ছে দিদুনের আশ্রম। তো দিদুন আর এখন বেঁচে নেই, কেউই নেই এখন আর। তো এইটা হচ্ছে দিদুনের ঠাকুর। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।